নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো চিকেন পকোড়া। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটা আমি থেতো করে দিলাম। তারপর একটা গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রসটা পুরো দিয়ে দিতে হবে। লেবুর রস দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো সয়া সস, 1 চামচ মতো সয়া সস দিলাম। এরপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, প্রায় 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হলো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন ও কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম করে নেব। তেল গরম হলে পকোড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে আঁচটা লো মিডিয়াম রাখতে হবে। পকোড়াগুলো তাহলে ভালো করে ভাজা যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি খেতে অসাধারণ হয়। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্টসে লিখে জানান কেমন হয়েছে। এখন পকোড়াগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর বাকি পকোড়াগুলোও আমি ওই একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। ইউটিউবের দর্শক বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজের থেকে রিয়াস কিচেন দেখে থাকলে আমার পেজটিকে ফলো করবেন এবং প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখবেন।